আর একটা বলে দিই, ভালো মোমেন। কি বলে দিই? মোমেন। যারা আমরা বসে আছি, আমরা মুশরিকদের আমল এবং মুনাফিকি আমল বাদ দিয়ে এইটাকে গ্রহণ করব, মোমেন হব সকলে ইনশাআল্লাহ। কারা কারা মানবেন? সবাই ইনশাআল্লাহ মানবেন? সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝেই তো হাত তুলে দিলেন। এখন আল্লাহ যে কি বলছে মোমেনের ব্যাপারে তো একবারে জানার চেষ্টা করলেন না। এক, আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নম্বরের মুমিনের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা পাপ করে নিয়েছে, অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আল্লাহর কথা স্মরণে হয়ে গেছে, সে ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। রাতের অন্ধকারে পাপ হয়ে গেছে, দিনের দিবালোকে পাপ হয়েছে, হারাম খেয়ে ফেলেছে, অন্যায়ভাবে কোনো ভুল করে ফেলেছে, জোহরের সময় পাপ করলো, মাগরিবের সময় আল্লাহর ভয় চলে এলো তার অন্তরে। আল্লাহ বলে সে যদি মুমিন হয় সে ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ মুমিনের। দুই নম্বরে বলেন আল্লাহ আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেন তারা যার সামনে আমার আয়াত বলা হবে, আমার আয়াত তেলাওয়াত করা হবে, তার আয়াত শুনে তার অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের মোমেনের গুণ। আয়াতুহু, আয়াত শুনলে তার ঈমান বেড়ে যাবে। বাড়ে? বাড়ে না। আল্লাহর কসম করে আপনাকে বলছি, একটা বাস্তব চিত্র এবার আমি যখন উমরায় গেলাম তখন 45-46 জন লোক নিয়ে গেছিলাম আমি। তা যখনই মানে এখন যাচ্ছি, লোক নিয়ে যাচ্ছি, তা দিনাজপুরের একটা, উত্তর দিনাজপুরের একটা মানুষ ছিলেন, শায়েখের থেকে অনেক বয়স বেশি, অনেক বয়স, নিরক্ষর মানুষ, আরবি অক্ষরও বুঝে না, বাংলাও বুঝে না, চাষি মানুষ, ভেতো বাংলায় কথা বলতে জানে। হাজি সাহেব যারা আছেন তারা জানেন। আল্লাহু আকবার। লোকটা গেল আমার সাথে, কাবায় যখন তওয়াফ করছি ও আমার জামা এরকম করে ধরে রেখেছে, মানে হাজার হাজার লোক, তো লোক সব হারিয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন। হ্যাঁ আপনার বসুন, আমি আসছি, লাইন করছি, নিয়ে জামার কলার ধরে তওয়াফ করছে। তা আমরা রাত্রে তওয়াফ করতে যেতাম, মানে ওখানে প্রচন্ড রোদ্দুরের তাপ, দিনের বেলা দাঁড়ানো যেত না। হ্যাঁ 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 বলছি দিনের বেলা দাঁড়ানো যেত না, রাত্রি যেতাম। আমি ঠিক লাইন করছি, টেনশন নেই, দাঁড়ান। এই দিনের বেলা যেত না, রাত্রির বেলা যেতাম। আর ফজরের সালাতের ইমামতি করতেন ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। আমি পৃথিবীতে অনেক কণ্ঠ শুনেছি, অনেক জায়গায়, দিল্লি জামে মসজিদে গেছি, বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় মসজিদে সালাত আদায় করেছি, অনেক বড় কারীদের কেরাত শুনেছি, কিন্তু ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠ, হাজি সাহেব যে 1 লাখ টাকা খরচা করে উমরায় যান বা 5 লাখ 6 লাখ টাকা খরচা করে হজ করতে যান, ওনার যদি একটা সূরার যদি তেলাওয়াত শোনেন, আপনার 5 লাখ টাকা সাথে সাথেই শোধ।
আল্লাহু আকবার। হ্যাঁ 1984 দুলে আল্লাহু আকবার। আমি মোটামুটি কি বলবো ওই 10 ফুট ডিস্টেন্সে ওনাকে দেখেছি, 10 ফুট। তারপরে আর পুলিশের ব্যারিকেড আর যাওয়া হয়নি, দেখেছি। আল্লাহু আকবার। এখন বয়স হয়ে গেছে, দাড়ি টাড়ি পেকে গেছে। ফজরের সময় তেলাওয়াত করছেন, 1 মিনিট যাবত, 1 মিনিট না হলেও 30 সেকেন্ড সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছেন। হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ, কেউ বাঙালি, কেউ চুঁচা, কেউ ইংলিশে, কেউ মালিয়ালমে, বিভিন্ন ভাষার মানুষ অঝরে কাঁদতে শুরু করে দিচ্ছে। আমারও মনে দয়া হলো, আমি একেবারেই কোরআন মাজিদের তরজমা সব বুঝতে পারি আর না পারি, কিছু তো বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে জাহান্নামের কথা। যখন আব্দুর রহমান আস-সুদাইস কাঁদছেন, ওনার কান্নাতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে, আমিও হাও হাও করে কাঁদলাম। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে ওই দিনাজপুরের চাচা, কোরআন পড়তে জানে না, বাংলা বোঝে না, কিছুই বোঝে না। চাচাকে দেখলাম বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে ডেকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, আমি নয় আলেম বলে বুঝতে পারলাম আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই কারণে চোখ দিয়ে পানি চলে এলো। কাবার ইমাম বুঝতে পেরেছে, ও নাই আরবিয়ান, আরবি বুঝতে পেরেছে বলে ওর নাই চোখে পানি চলে এলো। চাচা সত্যি করে বলো দেখি, তোমার চোখে কারো পানি চলে এলো? তখন চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মুমতাজুল সাহেব, আপনি আমার বেটার থেকেও আপনার বয়স কম। আমি আজ প্রায় 40-50 বছর আমাদের গ্রামের মসজিদে নামাজ আদায় করি, একদিনও চোখে পানি আসেনি, কিন্তু কোরআন শুনলে যে চোখে পানি আসে, আজকে আমার এত টাকা খরচা করে আসা জীবনের সার্থক হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত। তখন আল্লাহর এই কোরআনের আয়াতার কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ বলছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটি কিতাব, এর আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদাতুহুম ঈমানা। একটা মানুষ তার যদি ঈমান যদি বলে যদি কিছু থাকে, সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। এ কথা বলছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত। ওই জন্য আমি বলি, আপনাদের মাদ্রাসা হাফেজ হচ্ছে, কারি রাখবেন, একটা খুব যোগ্য কারি সাহেব রাখবেন, খুব যোগ্য। দরকার হলে তাকে 20,000 বেতন দেবেন। দরকার হলে এটা বলবেন যে তোমার কোনো আদায় টাদায় কিছু করা লাগবে না, শুধু বাচ্চাদেরকে সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনাও। পৃথিবীতে একটা মাত্র মধুর বাণী আছে, তার নাম আল কোরআন। যত নিষ্ঠুর মানুষ শুনুক না কেন, তারা ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে যাকে, দেলওয়ার হোসেন সাঈদী হাফেজাহুল্লাহ মারা গেছেন। আল্লাহ ওনার কবরকে তুমি প্রশস্ত করে দাও, ওনার জান্নাত কবুল করে নাও। দিনের বহু কাজ করেছেন। প্রথম যখন বক্তব্য রাখতেন, ওনার আকীদা হয়তো তেমনভাবে ছিল না, কিন্তু শেষে ডক্টর মুজাফফর বিন মুহসিনের বইপত্র পড়ে উনি সহি আকীদা গ্রহণ করেছিলেন, সহি মানহাজের উপরে উনি মৃত্যুবরণ করেছেন, আলহামদুলিল্লাহ। তা সত্যি যখন কোরআন তেলাওয়াত করতেন, বক্তব্য যখন রাখতেন, আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষই হোক না কেন, তার অন্তর গলে চোখ দিয়ে পানি বার হয়ে যেত। এত কণ্ঠস্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ, মুমিন সর্ববিষয়ে ভরসা কার উপরে করে? আল্লাহর উপর। আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাত্রি অনেক, ওই জন্য আয়াতের ব্যাখ্যাটা অনেকক্ষণ করা যেত, অনেক বিস্তারিত কথা ছিল, আমি এখানে আর বলতে পারছি না, সময় সাথ দিচ্ছে না। তারপরে প্রচুর ঠান্ডা, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন সালাত আদায় করে, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন কি করে? তাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে কি করে? আল্লাহর রাস্তায় দান করে, তাই না? এটা মুমিনের আর একটা গুণ। এইবার আপনাদের সামনে আমি একটা কথা বলছি, একদম মরা মানুষের মতো করে বসবেন, লড়াচড়া করবেন না।
বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, বেঁচে আছেন এখনো, খুব বড় মাপের, ডক্টর আসাদুল্লাহ গালিব, নাম সকলেই শুনেছেন। সিরাতুর রাসূল নামে একটা বই তিনি লিখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আকারে একটা জীবনী লিখেছেন তিনি। এই বইটা আমার কাছে আছে, আমার গাড়িতেই আছে রাখা। তা বইটা আমি যখনই পড়েছি বেশিরভাগ টাইমে চোখে পানি চলে এসছে, মানে আবেগ ধরে রাখতে পারিনি। মানে এমনভাবে তিনি বইটা লিখেছেন, আল্লাহু আকবার। সমস্ত সহি হাদিস এবং হাদিসের হাওলা সমস্ত কিছু দিয়েছেন, কোনটা কোন ঘটনাগুলো সহি, কোনটা সহি নয়, এ টু জেড বিষয় তিনি আলোচনা করার চেষ্টা করেছেন। তা আমি আজ থেকে 4-5 দিন আগে একটা জিনিস পড়ছিলাম, ওখান থেকে নকল করে আপনাকে পড়ে শোনাচ্ছি। একটা লাইন এদিক ওদিক হবে না ইনশাল্লাহ। তবে আমি মানুষ বলতে গিয়ে মিস হতে পারে, ওটা আলাদা একটা বিষয়। আমি এতক্ষণ 1000 কথা বললাম, 2টো কথা তো আমার ভুল হতেও পারে, আমি তো মানুষ, তাই না? জি, এবার একটা মূল্যবান কথা আপনাকে বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন, অর্থাৎ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, সেই দিনটা কি বার ছিল? কোনো ভয় নেই, বলুন। সোমবার। হ্যাঁ, সোমবার। উনিও বলেছেন সোমবার। তা সোমবারের আগের বৃহস্পতিবার, খুব মানে ইমোশনালি ব্যাপারটা, আপনি মন দিয়ে শুনুন। তার আগের বৃহস্পতিবার মাগরিবের সলাত আদায় করিয়েছিলেন আল্লাহ রসুল জমাতে। আর প্রথম 2 রেকাতে যে তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে সূরা মুরসালাত। উনি আয়াত উল্লেখ করে দিয়েছেন, শেষ যে আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতে পড়েছিলেন, আয়াতটা হচ্ছে ফাবি আইয়্যি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ অত্র আয়াতে বলতে চাইছেন, তোমরা কি এর পরেও কোনো আয়াতের উপরে, কোনো কেতাবের উপরে ঈমান আনবে? আল্লাহ বলছেন এটা। এইটাই যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মাগরিবের সালাতের শেষ আয়াতে বলেছিলেন, ফাবি আইয়্যি হাদিসিম বা'দাহু ইউমিনুন। উম্মত, হয়তো তিনি এটা বলতে চেয়েছিলেন, উনি বলছেন যে বলতে চেয়েছিলেন যে উম্মত, আমার জীবনের অন্তিম মানে টাইম আমি চলে এসেছি, তোমরা কি এর পরেও অন্য কোনো কিতাবের উপর ঈমান আনবে? যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বার্তা দিতে চেয়েছিলেন। যাই হোক, মাগরিবের সালাত হয়ে গেল, বাড়ি চলে এলেন আল্লাহ রাসূল। এইবার এশারে আজান হলো, হযরতে বেলাল আজান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে একটু পানি দাও, অজু করব। আম্মা জান আয়েশা পানি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। উনি 3 বার উল্লেখ করেছেন ওখানে, আমিও 3 বার উল্লেখ করছি। পানিটা দিলেন, পানিটা দেওয়ার পরে অজু কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে জ্ঞান হারিয়ে ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞান হারিয়ে ফেললেন। তারপরে আল্লাহ রসুলের আবার জ্ঞান চলে এলো। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে আবার বলছেন, আয়েশা একটু পানি দাও। আয়েশা আবার অজু করলেন, আল্লাহ রসুল অজু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তারপর 3য় বার আল্লাহ রসুল আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও। আল্লাহ রসুল অজু করছেন, কমপ্লিটের পথে এই পর্যায়ে আল্লাহ রসুল ইশারা করে আস্তে আস্তে করে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বক্করকে ইমামতি করতে চলে যেতে বলো, আমি আর যেতে পারলাম না। আল্লাহ রসুল আর যেতে পারলেন না। হযরত আবু বক্করকে আম্মা জান আয়েশা জানালার পর্দা সাইড করে দিয়ে বলছেন, আব্বু আপনাকে আল্লাহ রসুল ইমামতি করতে যেতে বলেছেন। এই কথা হযরতে আয়েশা যখন বললেন, হযরত আবু বক্কর বাচ্চা ছেলের মতো খুব জোরে কেঁদে উঠলেন। তিনি ভাবছেন যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর আমি ইমামতি করতে যাব। হযরত আবু বক্কর বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। হযরত আবু বক্কর ইমামতি করতে গেলেন বটে, কিন্তু মনের দিক দিয়ে শান্তি নেই। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে আপত্তি জানালেন যে আল্লাহ রসুল, আপনি তো শেষ পর্যায়ে আমার কাছে আপনার পালা, সব বিবির এক জায়গায় হয়ে আল্লাহ রসুলকে আয়েশার বাড়িতে রাখার অনুমতি দিয়েছিলেন, আয়েশার হুজরাতেই থাকতেন। তা আয়েশা বলছেন, আল্লাহ রসুল আমার আব্বাই যদি বারবার ইমামতি করে, আপনার অন্যান্য বিবিরা রাগ করতে পারে, অন্যান্য সাহাবীরা রাগ করতে পারে।
সবাই হয়তো এটা ভাববে যে আমার আব্বা বলে আর আমার কাছে আল্লাহ রসুল আসে বলে মনে হচ্ছে আমার আব্বাকে প্রাধান্য বেশি দিচ্ছে। এই কথা যখনই বলেছেন তখন আল্লাহ রসুল একটু কড়া মেজাজে আয়েশাকে বলছেন, আয়েশা, আরে আমি বলছি আবু বকর ইমামতি করবে, আর তুমি কেন মাঝখান থেকে বলছো অন্য কেউ? আম্মাজান আয়েশা অত্র কথা থেকে একটা জিনিসের একটু ইঙ্গিত দিতে চাইলেন, তার মানে উনি বোঝাতে চাইছেন যে আমি আর পৃথিবীতে থাকবো না, আমার পরে যে খলিফা হবে হজরত আবু বকর, এইটার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডাইরেক্ট নয়, ইঙ্গিত দিয়েছিলেন। মানে আবু বকরের ব্যাপারে এত জোর করে আল্লাহ রসুল কথা বলতেন। শুক্রবার পার হয়ে গেল, আর মসজিদে যেতে পারেননি। বৃহস্পতিবার আর সারাদিন যেতে পারেননি। এইবার শনিবার এসেছে, মাঝখানে অনেক ঘটনা আমি বলছি না। শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থ হলেন। আম্মাজান আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, তোমার আব্বাকে বলো মসজিদ থেকে দুজন সাহাবী এই দিকে পাঠাতে। দুজন সাহাবী এসেছে। আল্লাহ রসুল দুজন সাহাবীর কাঁধের উপরে ভর দিলেন, মসজিদে নববীতে আস্তে 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 করে প্রবেশ করলেন। তখন হজরত আবু বকর জোহরের দ্বিতীয় রেখাতে দাঁড়িয়ে আছেন। কি বললাম বুঝলেন? জোহরের নামাজের দ্বিতীয় রেখাতে আবু বকর ইমাম হিসেবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল যখন সাহাবীদের কাঁধে ভর দিয়ে নববীর পিছন দিক দিয়ে ঢুকছেন, তখন আল্লাহর নবী সাহাবী আবু বকর বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল আসছেন। তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন, পিছনে হটে আসার। তখন আল্লাহ রাসূল আবার ইশারা করছে, বলছেন, আবু বকর ওইখানে ইমাম হিসেবে তুমি দাঁড়াও। আবু বকর এইভাবে দাঁড়ালেন। আমার দিকে ফিরুন, এখানে একটা মারাত্মক শিক্ষা আছে। এইভাবে আবু বকর দাঁড়িয়ে আছে। আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে আবু বকরের যদি বাম দিকে হয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকে? আবু বকর ডান দিকে। এই মুহূর্তে ইমাম হলেন আল্লাহর নবী, আর মুকাব্বির হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম মুকাব্বির হযরত আবু বকর সিদ্দিক। আসাদুল্লাহ গালিব সাহেব তিনি বইয়ে এইভাবে একদম সাজিয়ে লিখেছেন। তা সালাত শেষ, আল্লাহ রসুল বাড়ি এলেন। সালাত শেষ, আল্লাহ রসুল বাড়ি এলেন। বাড়ি এসে ফতেমাকে ডাকলেন, একটা কথা বললেন হাসলেন, আর একটা কথা বললেন কাঁদলেন। বিস্তারিত ঘটনা ওটা বলছি না। আল্লাহ রসুল এবার আয়েশাকে বলছেন, আয়েশা, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল 5টা থেকে 9টা দিনার আছে। দিনার মানে স্বর্ণের পয়সা, দিরহাম মানে চাঁদির পয়সা। 5টা থেকে 9টা দিনার আছে। তখন আল্লাহ রসুল আর একটু আওয়াজ উঁচু করে দিলেন, উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা, আর তুমি এগুলো এখনো রেখে দিয়েছো, তুমি দান করে দিলে না? তুমি যদি দান করে দিতে, তাহলে এটা আমি আল্লাহ দরবারে কত গুণ যে বেশি পেতাম। আয়েশা, কোনো নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে জমা রেখে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, আপনি অসুস্থ ছিলেন, ব্যস্ততার কারণে আমি এটা দান করতে পারিনি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সম্পদকে একটা নিকৃষ্ট সম্পদ এটা বোঝাতে চেয়েছেন, এবং খারাপ সম্পদ মানুষের সম্পদ সেটা যেটা মানুষ ভক্ষণ করে, যেটা মানুষ পরিধান করে, যেটা মানুষ আগে পাঠিয়ে দেয় তার রবের কাছে। এই তিনটা কি? মানুষের সম্পদ। আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা মাল কামাতে ব্যস্ত, সবাই, আমিও তাই, তাই না? কামাতে ব্যস্ত না? দুনিয়া কেমন জায়গা, এটা একটা দৃষ্টান্ত 2 মিনিট আমি আপনাদেরকে দিচ্ছি, 2 মিনিট মাত্র। আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, কিছু ধরবো না, এখানে আসুন, আপনাকে কিছু জিজ্ঞেস করবো না। আর আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি। আমি আপনাকে দিয়ে এতগুলো মানুষের একটা চমৎকার শিক্ষা দিয়ে বিষয় আছে, এই জন্য। আপনি কিছু মনে করবেন না। বাপ, আপনার বয়স কত? 66, মানে 70-এর কাছাকাছি। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 50-এর বেশি। এবার আপনি একটা খুব, আপনি তো এমনি মিথ্যা কথা বলেন না, আপনি এখন একটা খুব সত্য কথা সবার সামনে বলবেন আমাকে। আচ্ছা, আপনার আব্বা যে 50 বছর মারা গেছে, এই 2-5 বছর 10 বছরের ভিতরে কোনোদিন আপনি আপনার আব্বার কবরের কাছে গিয়ে বলেছেন যে আল্লাহ, তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলুন আপনি। আচ্ছা বসুন, হ্যাঁ যান বসুন, এইটা জানার ছিল, যান যান। এর নাম পৃথিবী,
এর নাম কি? পৃথিবী। এই লোকটার আব্বা কিন্তু জীবনে যা ইনকাম করেছে এটা ভেবে ইনকাম করেছে আমার ছেলের ভবিষ্যৎ করেছে, তাই না? আপনি যখন ইনকাম করছেন আপনি ভাবছেন না যে টাকা পয়সা যা রেখে যাচ্ছে আমার বেটার ভবিষ্যৎ করছি আমি? 50 বছর আগে লোকটার আব্বা মারা গেছে, 50 বছরে একদিনও বলছেন যে আমি কবরে যাবার সময় হয়নি, নামাজে দোয়া করি। 50 বছরে একবারও বাপের কবরটার সামনে দাঁড়িয়ে কোনোদিন বলল না। ওনাকে বলছি না, সবাইকে, যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে ততক্ষণ আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী যতক্ষণ আপনার নিঃশ্বাস আর আপনার অর্থ আছে। আপনার বেটার কাছে আপনি উত্তম বাপ ততক্ষণ যতক্ষণ আপনার প্রপার্টি, আপনার বিজনেস, আপনার বড় টাকা, আপনার অর্থ বেশি আছে, ততক্ষণ আপনি আপনার বেটার কাছে দামি বাপ। আপনার টাকা থাকবে না, আপনার বেটা এই শব্দটাই ব্যবহার করবে, শুধু জন্মই দিয়ে গেলি, কি করলি ঘোড়ার ডিম আমাদের লেগে, বলবে না? বলবে। এর নাম কি? পৃথিবী। তার মানে বোঝা যায় আপনার কবরে আপনি যে ভাবছেন যে আমি মরে যাবার পরে কেউ যাবে, এটা আপনি মিথ্যা, মন থেকে মুছে দেন। এখন আপনি আপনার মাদ্রাসায় যে টাকাটা দেবেন, এখন আপনি বেঁচে থাকা অবস্থায় ফকির মিসকিনকে যেটা দেবেন, এটাই সেদিন কাজ হবে। আপনার বেটা আপনার জন্য দানও করবে, এটাও আপনি ভুলে যান। কি বললাম বুঝলেন? 10টা লোক বলুন তো এখানে যে আমি আমার নিজের জন্য বা আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 করে মাদ্রাসায় দিব। একটা লোক বলুন অন্তত দেখি কে আছে বাপের বেটা। যেটা দিবেন এটা এখন চলে যাবে, কেউ উঠবেন না। আমি খুব জোর হলে 10 মিনিট থাকবো, 12টা 5, 12টা 15 শেষ করব। আপনারা কেউ উঠবেন না, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না, না দিলেও বসুন। একটা লোক বলুন তো যে আমি 5,000 টাকা দিব। একটা লোক বলুন। আসলে আওয়াল একদম ছেঁকে নিয়ে চলে গেছে ব্যাপার এরকম। আরে 5,000 আপনি 5,000 টাকা দেওয়া যায়? শেখ পানি নেই এখানে না? 5,000 টাকা দেওয়া যায় না? একটা লোক বলুন। ও দিয়েছে, ওটা বাদ দেন, আমি এখন চাইছি কে দিবে সেটা বলুন। আয়নাল হক আগে দিয়েছে, ও আওয়ালের ডিপার্টমেন্টে দিয়েছে। বিসমিল্লাহ বলুন, একটা লোক অন্তত বলুন। কেউ নাই। মমতাজুল ইসলাম, আপনি এত বোকা লোক বলে আমি এত বোকা? একজন আসছে, ওনার দিবে ইনশাল্লাহ, দেখা যাক। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে একজনকে। হ্যাঁ, 5,000 একজন দিল। কি নাম ভাই? আলমগীর ভাই, 5,000। 5 জন অন্তত হন। আর একটা লোক দেন, দেখ আপনি পারবেন, আপনি পারবেন, চেষ্টা করলে 2বারে দেবেন। আমি এটা নিয়ে 2বার এখানে এলাম, গত বছর এলাম মনে হয়, আর এবার এলাম, তাই না? আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই। দেন। আর একটা লোক নিয়ত করুন আপনি যে মৌলানা এখন আমার কাছে নেই, আমি 1 মাস পরে দিব টাকাটা, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। কত? 5,000। 1,000 নগদ, 4,000 বাকি। 1,000 আছে। আর ওনার নামে লিখুন 5,000। 2 জন হলো, আর একজন আসছে। কেউ উঠবেন না, 5-10 মিনিট একটু। কি নাম ভাই? রবিউল ইসলাম, 5,000। 3 জন হলো, 4,000। 4 জন হলো, শিলা বিবি, 4 জন হলো। আর একজন বলুন, হাতটা তুলুন। আপনি পারবেন, আপনি ভীতু নয়, আপনি পারবেন। আল্লাহর ঘরের জন্য আপনি নিয়ত করুন, আল্লাহ ব্যবস্থা করে দিব, ওটা তো তার দায়িত্ব, আপনি কেন ঘাবড়াচ্ছেন? আর একজন 5,000 নাই তো, আর 3,000 পরে দিবা। এই গ্রামে বাড়ি, 3,000 টাকা লিখে নেন বাবুদা, আল্লাহর ঘরে রাম করিও। জাকির হোসেন, 6 জন হলো। এই একজন দিল, 6 জন। আর 4 জন হয়ে গেলে তাহলে 50,000 হয়ে যাবে। মানে আমি 1 লাখ টাকার একটা বাজেট করে দিই অন্তত পক্ষে। না ওটা আমি বলবো না, যেটা আছে বলবো না। এখন কে বলেছে 10,000? সাইফুদ্দিন শেখ, পিতা বিনোদ শেখ, টিকটিকি পাড়া, 10,000 টাকা।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, আমিন বলুন, আমিন আমিন। এই ভাই আর একজন হয়ে গেলে 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলুন। আরে আপনি পারবেন, আপনি ভীতু লোক নয়, আপনি পারবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আচ্ছা তুলুন না একজন ভাই, মেহেরবানি করুন। আর একটা লেখুন। মকবুল হোসেন। মকবুল হোসেন, পিতা ইয়ানুস। পিতা ইউনুস, দক্ষিণ গোপালপুর। দক্ষিণ গোপালপুর, 5000 টাকা। তার মানে আলহামদুলিল্লাহ শক্তি এই গ্রামের মানুষ। মানে আমি গত বছর এসেছিলাম, আবহাওয়ার ভালো ছিল না বলে হয়তো প্রোগ্রামটা ঠিকঠাক হয়নি। তো এবছর আলহামদুলিল্লাহ এত শীতে যে একটা মানুষ ওঠেনি, এটা আমার কাছে খুব মানে আশ্চর্য ব্যাপার, খুব মানে কঠিন ব্যাপার। আবার হ্যাঁ প্রচন্ড একটা মানুষ, আপনারা আর 10 মিনিটের জন্য মান সম্মান হারাবেন না। আমি যেন এই নামটা আর 5 জায়গায় করতে পারি যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, একটা লোকও হিলেনি। এই নামটা যেন আবার এই গোড়াইপুরে আসছি পরশুদিন, ওখানে যেন গিয়ে বলতে পারি আমি, মাথায় থাকে যেন, এটা কেউ উঠবেন না। এই গোড়াইপুর না কি বলছে এখানে, ও এইদিকে, হ্যাঁ যাই হোক 2-1 দিনের মধ্যে ওখানে আসছি। এই ভাই কেউ আছেন? 10 জন হয়ে গেল, 26 তারিখ না? হ্যাঁ 26 তারিখ। এই তাহলে 10 জন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তা এবার এক কাজ করে, এবার 10 জন 2000 টাকা করে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আমি যা কথা দিয়েছি সেই কথাতেই ছেড়ে দেবো। 2000 করে আপনারা দেন, 10 জন মানুষ। হাতে একটু ওঠান। আপনি 1000 টাকা দেন, 1000, 10,000, একটা 10,000। মাশাআল্লাহ। তুহিন। তুহিন, তুহিন শেখ। তুহিন শেখ 10,000। পিতা পাঞ্জাতন শেখ। পিতা পাঞ্জাতন শেখ, টিকটিকি পাড়া। টিকটিকি পাড়া। তাহলে আমার আন্ডারে হলো 60,000। আমি 1 লাখ টাকার একটা বাজেট করছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে থাকলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন ভাই 1000 টাকা করে, আর 40 জন তো প্রায় হয়ে যাচ্ছে। একটু মেহেরবানি করুন, মেহেরবানি করুন একটু, 2-5 মিনিট। ওই আরেকটা। আপনারা হয়তো ভাবছেন যে আমি শুরু করে করে দোয়া করবো, জি না, আগে করতাম, এখন আর করি না। ফিরোজ শেখ। বুঝলেন তো? ফিরোজ শেখ 2000 টাকা। 2000 টাকা। পিতা ইয়ানুস শেখ। পিতা ইউনুস শেখ, দক্ষিণ গোপালপুর। দক্ষিণ গোপাল। তাহলে আর 30 জন আছে আমার কোটা পূরণ হতে। আপনারা একটু মেহেরবানি করে দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছেন? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল। এ ভাই আপনারা অন্তত পক্ষে এটা বিনীত অনুরোধ, শেষ দুয়াটা বলে যান। আর 2-4 মিনিটের মধ্যে শেষ দুয়াটা হবে, মজলিস ভাঙার দুয়া। কেন উঠছেন? উঠেন না, 5-7 মিনিট একটু রুকে যান। এতক্ষণ তো বসেই থাকলেন, 5-7 মিনিটের জন্য আপনি কি চাবেন? কত টাকা এমন করেছে? 1 লাখ। কত টাকা হলো? আর 38,000 টাকা হলে 1 লাখ। 38,000। বাদবাকি ও একটা খবর আছে তো, জিতে কত করছেন করেন, তারপরে খবর হয়ে যাবে, 1 লাখের খবর হয়ে যাবে। সাজিদা বিবি 2000 টাকা। সাজিদা বিবি, বাদবাকি একজনা দিয়ে দিবে। জি জি। চলুন আর একটু মেহেরবানি করুন। রাশিদুল 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রায় কাছাকাছি চলে এলো, একটু মেহেরবানি করুন। এই ভাই একজন আসছেন, রাশিদুল জি 10,000 টাকা। রাশিদুল 10,000। পিতা ইয়াকুব। পিতা ইয়াকুব, টিকটিকি পাড়া। টিকটিকি পাড়া। এই তো এদিকে যা হচ্ছে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টাকাটা গণেন কত হলো হাফিজুল? আচ্ছা না কিন্তু এই টাকাটা বলতে হবে, দেখি তো। বলছি 5,000 আছে।
5,000। হাফিজুল 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 ইসলাম হাফিজুল ইসলাম 5,000। পিতা আরকাম পিতা আরকান শাকেনেন। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, পাগল, আমায় প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা আছে? তুমি আমায় জিজ্ঞেস করছো? দেন দেন, সকলেই দেন। আরে অন্তত আপনি 1,000 টাকা না পারেন 500 টাকা দেন, 200 টাকা দেন, 10 টাকা দেন, ছোট 1 টাকার কয়েন দোকানে চলে না, ওটা দেন। আর কি বলবো, যা আছে তাই দেন, সকলেই দেন, সকলেই দেন দেন দেন। জি। জি জি জি, হ্যাঁ, ওই ডাঙ্গাপাড়া মাদ্রাসা থেকে জেনে আসবেন। ভাই আপনারা দেন, সকলেই দেন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরর দলাল মদের গিলাল আর আসবে না। সকলেই দেন, সবাই দেন ভাই, দেন। আর কিছু বাদ বাকি এখনো 20,000 আছে। হ্যাঁ 20,000, 20,000, ওটাই আর কি, ওটাই। আর 20,000 ওনাকে বলুন, ফোন লাগান, আমি বলে দিচ্ছি, ফোন লাগান। এখানেই আছে কে? হ্যাঁ 20,000, মাশাআল্লাহ, একজন একদম যুবক ছেলে, 20,000 টাকা। জুয়েল শেখ জুয়েল শেখ। আর কারু কাছে দাবি নেই, 10 টাকা, 5 টাকা, 1 টাকার কয়েন এখানে জমা করুন, আল্লাহর ঘরে দেন। পিতা দেন। লুকচান শেখ পিতা রূপচাঁদ শেখ, দক্ষিণ গোপাল দক্ষিণ গোপালপুর। 20,000 পুঁতে যেটা বাকি ছিল সেটা দিন। ও 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, মাওলানা আব্দুল আউয়াল ভাই, আপনি রেডি হয়ে যান। আউয়াল ভাই রেডি হয়ে চলে আসুন, আসুন ভাই। জি হ্যাঁ, আপনি চলে আসুন। রবিউল ইসলাম চলে আসুন, সব বেরিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। রবিউল ইসলাম রবিউল ইসলাম 1,000 টাকা। 1,000 টাকা। দেখুন একটা কথা বলি, মজলিস ভাঙার দোয়া ওটা বলি, লোক না তো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবে। মজলিস ভাঙার দোয়াটা বলে নেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইবারে যদি আপনি চলে যান তাহলে নেকি থেকে বঞ্চিত হবেন না।